উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিব ও পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছবি। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কোঅর্ডিনেটর। রংপুর বিভাগে 2 দিনের সফরে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার সকালে প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় প্রকল্পের কোঅর্ডিনেটর গোলাম রাব্বানী সঞ্চালনার সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিব ও পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছবি। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানিয়েছেন এটি ভুলক্রমে হয়ে গেছে, তিনি ক্ষমা চেয়েছেন। এরকম ঘটনা অনেক ঘটছে। ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে রয়েছে বলেও মন্তব্য করেন ফরিদা আক্তার। স্বৈরাচারের দোসরদের মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।